পৃথিবীর প্রত্যেকটা মানুষের ডাকের মাঝে স্বার্থ আছে। আপনার ভাই আপনাকে ডাকে, কোনো না কোনো স্বার্থ আছে। বিদেশ থেকে এসেছেন, বন্ধুরা খোঁজ নিতে আসে, খোঁজ নেওয়ার শেষে দোস্ত কি কি আনছো, দামি কোনো মোবাইল আছে, দামি কোনো চার্জার আছে। আপনার বোন দেখতে আসবে, কোনো অলংকার এনেছেন কিনা সেটারও খোঁজ দিবে। আপনার ভাই দেখতে আসবে, খোঁজ দিবে ব্রিকেসের মধ্যে ট্রলিতে কি আছে। আপনার স্ত্রী সেও খোঁজ দিবে যে কি কি আনছো, রাত্রে এখন আর খোলা যাবে না, তাহলে ভাগ হয়ে যাবে, রাত্রে একা একা বসে দেখবো। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভালোবাসায় স্বার্থ আছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের ডাকের মাঝে স্বার্থ আছে। টাকা আছে, বন্ধু আছে, টাকা আছে, ভাই আছে, টাকা আছে, স্বজন আছে, টাকা আছে, আত্মীয় আছে। টাকা নাই, বন্ধু শত্রু হয়ে যাবে। সারা দুনিয়াটাই স্বার্থ। আল্লাহ বলেন বান্দা, আল্লাহু আকবার, আল্লাহর ডাকের মাঝে কোনো স্বার্থ নাই। আপনার জন্মের পর থেকেই প্রথম আসমানে এসে বিনা স্বার্থে যিনি ডাকেন তিনি কে? আরো জোরে। প্রথম আসমানে এসে প্রতিদিন প্রতি রাতে ডাকে, হালবে মুস্তাগফিরিন, ও বান্দা ক্ষমা লাগবে চাও আমার কাছে। হালবে মুস্তারজিকিন, ও বান্দা তোমার কি রিজিক লাগবে চাও আমার কাছে। বান্দা তোমার কি লাগবে বলো, দুনিয়ার মানুষ তোমার কাছে চায় আর আমি আল্লাহ তোমাকে দিতে চাই। আল্লাহু আকবার। সারা দুনিয়া চায়, তাকে দাও, তাকে দাও, তাকে দাও। যতদিন দিবেন ততদিন আপনি প্রিয় মানুষ, যতদিন তার স্বার্থ থাকবে ততদিন আপনি তার কাছে প্রিয় মানুষ। যেই দিন দেওয়া বন্ধ করে দিবেন, যেই দিন সাহায্য বন্ধ করে দিবেন, যেই দিন সহযোগিতা বন্ধ করে দিবেন, সেই দিন আপন বন্ধুটাও আপনার খবর নিবে না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ডাকের মাঝে স্বার্থ আছে। একমাত্র আপনার রব আপনাকে বিনা স্বার্থে ডাকে। মানুষের কাছে অন্যায় করেছেন, 10 বছর পরেও আপনি ক্ষমা পাবেন না। 10 বছর পরে হলেও 10 বছরের আগের অন্যায় নিয়ে আপনাকে অপমান করবে, 10 বছরের আগের অন্যায় নিয়ে আপনাকে তিরস্কার করবে, 10 বছরের আগের অন্যায় নিয়ে আপনাকে অপমান করবে, লাঞ্ছিত করবে। সারা দুনিয়ার মানুষের কাছে ক্ষমা পাওয়া যায় না, আর আপনার রব, আমার রব ওই আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য ডাকে। আল্লাহু আকবার।